5ই আগস্টের এই ঐতিহাসিক ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পরে হাসিনার যে পরাজয়, দিল্লি 4 মাস পার হয়ে যাওয়ার পরেও সেই পরাজয়কে তারা হজম করতে পারেনি। মোদী সরকার হাসিনার পরাজয়কে, হাসিনার পতনকে নিজের পরাজয় পতন হিসাবে বিবেচনা করেছে। বাংলাদেশ নিয়ে দিল্লির যে নীতি কৌশল, তার পরাজয় হিসাবে এটাকে তারা মেনে নিয়েছে। এই কারণের জন্য একদিনেও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে, তার জনগণকে তারা স্বস্তিতে থাকতে তারা দেয়নি এবং তারা দিচ্ছে না। প্রায় প্রতিটা ইস্যুতে ধরে একটা বাংলাদেশ বিরোধী, একটা এখানকার অভ্যুত্থান বিরোধী, ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থান বিরোধী, এমনকি অন্তর্বর্তী সরকার বিরোধী একটা ভয়ানক তৎপরতা এখনো পর্যন্ত তারা রেখে দিয়েছে। নানা অপতথ্য ভারতের মিডিয়াগুলো, যেটা অনেকটা এখন নরেন্দ্র মোদী সরকার তারা নিয়ন্ত্রণ করে, গদি মিডিয়া বলে যেটা পরিচিত, আমাদের এখানে যে সমস্ত ঘটনা সংঘটিত হয় তাকে তারা 0কে 100 বানিয়ে, 10কে 1000 বানিয়ে ভারতে এবং গ্লোবাল মিডিয়াতে তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা অব্যাহত রেখেছে। ভারতের মনস্তাত্ত্বিকভাবে ভারতের মনস্তত্ত্ব পরিবর্তন দরকার। কি পরিবর্তন দরকার? 5ই আগস্টের পরে একটা স্বাধীন জাতি রাষ্ট্রের মর্যাদা নিয়ে এই 17 কোটি মানুষের জনগোষ্ঠী তাদের নতুন অভ্যুত্থান হয়েছে। ফলে এদেরকে কোনোভাবে কোনো চাপ, হুমকি, কোনো উস্কানির কাছে এদেশের জনগণ কোনো আধিপত্যের কাছে মাথা নত করবে না। 2, আমরা যেটা বলেছি, ভারত যেভাবে উস্কানি দিয়ে যাচ্ছে, আমাদের মানুষ অসাধারণভাবে, আমার চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফ ইসকনের উত্তেজনার, তাদের সন্ত্রাসী দ্বারা নিহত হওয়ার পরে এদেশের মানুষ যে অসাধারণ ধৈর্য, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিচয় দিয়েছে, সেটা অসাধারণ নজির তৈরি করেছে। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের শক্তি, এটাই আমাদের শক্তি। তারা চেয়েছিল একটা দাঙ্গা লাগানোর জন্য, একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করবার জন্য, এবং বিশ্বব্যাপী বাংলাদেশকে একটা জঙ্গিবাদী, মৌলবাদী একটা রাষ্ট্রের একটা তকমা দেবার জন্য। সেই উস্কানিতে আমাদের মানুষ পা দেয়নি। কোন রাজনৈতিক দলগুলো বুক চিতিয়ে আমরা জাতিগত সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে আমরা বাংলাদেশকে সামনের দিকে আমরা কিন্তু এগিয়ে নিয়ে চলেছি। ভারত সবাইকে তারা বৈরী প্রতিবেশী তারা কিন্তু বানিয়ে ফেলেছে। ভারতকে বলতে চাই, এই দাদাগিরিটা বন্ধ করেন, এই দাদাগিরি বন্ধ করেন। প্রতিবেশীকে মানে রক্তচক্ষু দেখিয়ে দমন করা, শাসন করা, এই জায়গাটা বন্ধ করেন। বন্ধুত্বের হাত বাড়ান। বাংলাদেশে আমরা আপনাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমাদের এখানে, আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি, আমরা বলেছি ভারতীয় গণমাধ্যমকে থামানো দরকার। এখানে অনেকগুলো গণমাধ্যম আছেন। আমাদের গণমাধ্যম মনে করি অনেক বেশি ভাইব্রেন্ট হওয়ার সুযোগ আছে। আমাদের টেলিভিশন, আমাদের সংবাদপত্র, আমাদের সোশ্যাল মিডিয়া থেকে আমাদের অন্যান্য মিডিয়া যেটা আছে, এখানকার তথ্যগুলোকে আমাদের অ্যাম্বাসির মধ্য দিয়ে দেওয়া দরকার। গ্লোবাল কমিউনিটি, গ্লোবাল মিডিয়াতে বাংলাদেশের প্রকৃত তথ্য আজকে হাজির করা দরকার। আগের যে কোনো সময়ের তুলনায় বাংলাদেশের জাতিগত এবং ধর্মীয় সংখ্যালঘুরা অনেক বেশি নিরাপদ এবং স্বস্তির মধ্যে আছে। কিন্তু ভারতের ওদের অপপ্রচারের জন্য ওরা ওদেরকে বাংলাদেশি হতে দিতে চায় না। ওরা ওদেরকে পুরোপুরি একটা বিজেপির একটা হিন্দুত্ববাদী সাংস্কৃতিক নেটওয়ার্কের মধ্যে ওরা নিয়ে আসতে চায়, যেটা খুবই বিপজ্জনক খেলা।